একটা ফেমাস পেন্টার ছিল। সে নিজের কাজটার যে অনেস্ট ফিডব্যাকটা সেটা নেওয়ার জন্য সে একদিন ঠিক করলো যে তার পেন্টিংটাকে সে মিউজিয়ামে রাখার বদলে বা আর্ট গ্যালারিতে রাখার বদলে সে একদম মানুষের মধ্যে গিয়ে রাখবে এবং মানুষের থেকে সে একটা অনেস্ট ফিডব্যাক চাইবে। সে যেরকম ভেবেছিল ঠিক সেরকমভাবে সকালবেলা তার নতুন করা পেন্টিংটাকে সে নিয়ে গিয়ে একটা রাস্তার মোড়ে রেখে দেয় এবং সেখানে গিয়ে পাশে লিখে রেখে দেয় যে কেউ যদি কোনো মিস্টেক লক্ষ্য করে সেই পেন্টিংটাতে যেন ক্রস দিয়ে যায়। এবং সে যখন সন্ধ্যাবেলা ফেরে সে দেখে পেন্টিংটা দেখে সে মর্মাহত ফিল করে, কারণ পুরো পেন্টিংটাতে পুরো ক্রসে ভর্তি ছিল। মানুষ তার পুরো পেন্টিংটা দেখে যতটা পেরেছে ভুল বার করেছে। তো সে সেই পেন্টিংটা নিয়ে মর্মাহত হয়ে খুব মন খারাপ করেই তার এক বন্ধুর কাছে যায় এবং বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি নিজেকে যতটা ট্যালেন্টেড ভাবতাম আমি কি ততটা ট্যালেন্টেড নই? আমার আর্ট ওয়ার্কের মধ্যে কি সেই ট্যালেন্টটা রিফ্লেক্টেড নয়? তখন তার বন্ধু বলল যে ব্যাপারটা ঠিক সেরকম কাজ করে না, বিষয়টা অন্যরকম। পরের দিন আমরা সেম জিনিসটাই করব কিন্তু একটু আলাদাভাবে। তুমি আবারই যাও, এই পেন্টিংটা বানাও এবং সকালবেলা এই পেন্টিংটা রেখে আসো ঠিক একই জায়গাতে। তবে এবারে লেখা থাকবে যে কোনো জায়গায় যদি ভুল দেখতে পাও পেন্ট এবং ব্রাশ পাশে রাখা থাকলেও ঠিক করে দিও। এবং তারা সারাদিনের জন্য আবার পেন্টিংটাকে ফেলে রেখে দেয় এবং সে যখন বাড়ি থেকে আবার সন্ধ্যাবেলা পেন্টিংটাকে দেখতে যায়, গিয়ে দেখে পেন্টিংটা যেমন আছে ঠিক তেমনই। এবারে পেন্টিংটাতে কোনো রকম কিছু কারেকশান নেই। তো এই গল্পটা আমাদেরকে একটা জিনিস শিখিয়ে যায়, সেটা হলো মানুষ তোমাকে পয়েন্ট আউট করবে, তোমার লাইফে ভুল বার করবে। তোমার লাইফে তুমি কি ভুল করেছো সেটাকে পয়েন্ট আউট করাটা খুব ইজি মানুষের জন্য, কিন্তু যে ভুলটা বার করেছে সেই ভুলটার কি সলিউশন হতে পারে সেইটাকে বোঝা, তার জন্য যে নলেজ এবং উইজডমটা প্রয়োজন এবং কারেজটাও প্রয়োজন, সেটা প্রত্যেকটা মানুষের থাকে না। তো মানুষের জীবনে ভুল বার করা খুব ইজি, কিন্তু সেই ভুলের কি সঠিক সলিউশন হতে পারে এবং সেটা রেসপন্সিবিলিটি নেওয়াটা অতটাও সহজ নয় বা সবাই পারে না। ক্রিটিসিজম এবং কন্ট্রিবিউশনের এই স্টোরিটা দিয়ে আমি আজকে আমার ভিডিওটা শুরু করলাম এটার জন্য যে আমি এমন একটা টপিক নিয়ে আজকে কথা বলবো যে সিস্টেমটা অ্যাবান্ডেন্টলি আমাদের এখানে প্রায় দেখতে পাওয়া যায়, যে সিস্টেমটা নিয়ে আমি আজকে ক্রিটিসাইজ করব হয়তো, কিন্তু আমি আমার একটা কন্ট্রিবিউশন আছে সেটাও প্রোভাইড করব। ক্রিটিসিজম ইজ অ্যাবান্ডেন্ট, সবাই ক্রিটিসাইজ করতে পারে, ভুল বার করতে পারে, বাট আমরা কি সেই ভুলটা বার করার পর সেটা সলিউশন কী হচ্ছে সেটা রেসপন্সিবিলিটি নিচ্ছি, নিজের নলেজটাকে ইউজ করে সেটাকে প্রোভাইড করছি? হ্যাঁ, আমি এখানে করব, বিকজ কন্ট্রিবিউশন ইজ রিয়ার। অ্যান্ড আমি শুধুমাত্র আমি যে আজকে যে জব হয়, জবে যে সিস্টেমটা হয় সেই সিস্টেমের মধ্যে আমি যে নিজেকে দেখেছি সেই দেখাটাকে নিয়ে শুধু কথা বলবো না, বাট সেই সিস্টেমটাকে কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে এবং সেই সিস্টেমটাকে কিভাবে হিউম্যান ওরিয়েন্টেডভাবে আমরা ইউজ করতে পারি আমি সেটা নিয়েও কথা বলবো। সো যদি কোনো বিজনেস ওনার, ফিউচার বিজনেস ওনার এবং আমাদের যে এই জেনারেশন আছে এবং নেক্সট জেনারেশন আছে এই ভিডিওটা কখনো দেখে, তারা একটা ক্লিয়ার ভিউ পাবে যে চাইলে আমরা করতে পারি। হয়তো সেটা এখন এক্সিস্ট করছে না, এর আগের ভিডিওতেও আমি বলেছি হতে পারে আমাদের পাথ এবং বাকি অন্য একজনের পাথের মধ্যে কিছু সিমিলারিটিস আছে, কিন্তু যদি আমরা রেজোনেট না করি অন্য পাথকে, নিজেকে মানে অন্যের যে রাস্তা আছে, অন্যের যে ওয়ে অফ ডুইং থিংস আছে সেখানে নিজেকে ফিট ইন করার দরকার নেই। আমরা এখানে ক্রিয়েট করার জন্য এসেছি। সো ইফ উই গেট আ চান্স টু ক্রিয়েট সামথিং অ্যান্ড গেট আ অপরচুনিটি টু ডু সামথিং, তাহলে আমাদের সেই নিজের কন্ট্রিবিউশনটা রাখা উচিত। তো আমি আমার এই রিসেন্ট যে জবটা সেটা করার পরে এবং আশেপাশে যে মানুষগুলো কন্টিনিউ যে জব রোলের মধ্যে আছে সেটাতে দেখার পরে আমার কিছু ভাবনা প্রিভিয়াসলি ছিল এবং রিসেন্ট হয়েছে যে এক্সপিরিয়েন্স, সেটা থেকে আমি একটা কনক্লুশনে পৌঁছেছি, সেটা নিয়ে আমি ভিডিওতে কথা বলবো। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি তনিমা অ্যান্ড ওয়েলকাম টু দ্য গ্রেস উইদিন। আমি জানি না এই প্রশ্নটি কি একমাত্র আমার মনে এসেছে নাকি যারা এই জবের সাথে যুক্ত আছো তাদের মনে হয় কখনো না কখনো, বা এই জবটাকে নিয়ে কেউ ভেবেছো তখন এই জব রোলটাকে নিয়ে এই প্রশ্নটা তোমাদের মধ্যে এসেছে, আমি জানি না। অবশ্যই তুমি যদি এই প্রশ্নটার সম্মুখীন হয়ে থাকো, নিজের মধ্যে কখনো না কখনো রিফ্লেক্ট করেছো, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি যখন ভাবি যারা এই হেলথ কেয়ার যে কোনো জিনিসের সাথে যুক্ত, মেডিকেল এবং হেলথ কেয়ার, সেখানে যে মানুষগুলো কাজ করে সেই মানুষগুলো নিজের প্রায়োরিটিটা সবার শেষে রাখে এবং বাকিদের প্রায়োরিটিটা সবার আগে রাখে। এটা ন্যাচারাল হয়ে এসেছে এবং এটাকেই মানুষ নর্মাল হিসেবে ধরে। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ঠিক এবং যেটা হয়ে আসে সেটা ভুল, আমি ঠিক ভুলের দিকে যেতে চাই না। আমার কাছে একটা অন্য পার্সপেক্টিভ আছে, আমি সেই পার্সপেক্টিভটা প্রোভাইড করছি। হতে পারে একটা মানুষ জাস্ট
এক্সাম্পল, উদাহরণ হিসেবে দেখতে পারো যে একটা মানুষ কিছু করছে সেটা কম্পিটিশন জেতার জন্য, আর একটা মানুষ করছে সেই সময়টাকে উপভোগ করার জন্য, এবং সে সেটা করে নিজের মধ্যে একটা স্কিল ডেভেলপ করছে। তার ইন্টেনশন কম্পিটিশন নয়। তো যে কম্পিটিশন করতে চাইছে, কুইক লার্ন করতে চাইছে, তার ইন্টেনশনও ভুল নয়, এবং যে আস্তে আস্তে শিখেছে, তার মধ্যে কিছু একটা বিল্ড আপ করতে চাইছে, নিজের একটা স্কিল সেট ডেভেলপ করতে চাইছে, সেও ভুল নয়। কিন্তু দুজনের করার পদ্ধতি, ওয়ে অফ ডুইংটা আলাদা হবে। ঠিক সেরকমভাবেই আমার ইন্টেনশন হচ্ছে যখন যে কোনো কিছুতে মানুষ ইনভলভ থাকবে এবং কোনো কিছু মানুষ গ্রো করতে হেল্প করবে, লাইক বিজনেস। প্রত্যেকটা বিজনেসে এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুজনেই জরুরি। কেউ যদি এক্ষুনি বলে যে আমি সবাই এক্ষুনি যদি বলে 9 জনের মানে 10 জনের মধ্যে 9 জন মানুষ যদি এক্ষুনি বলে আমি বিজনেস করব, তাহলে বিজনেসটা করার সময় প্রত্যেকে যদি বিজনেস করতে লাগে, তাহলে বিজনেসের যে কাজ করবে মানে এমপ্লয়ি খুঁজে পাওয়াটা মুশকিল। তাহলে সবাই বিজনেস করতে লাগলে হবে না। আবার বিজনেস চালানোর জন্য এমপ্লয়িকে যেমন প্রয়োজন, তেমন যারা এমপ্লয়ি সবার মধ্যে তো সেই লিডারশিপ কোয়ালিটিটা নেই, তারা বিজনেস করতে পারে না। তেমন একটা এমপ্লয়ির জন্য একটা লিডারের প্রয়োজন, যার আন্ডারে সে কাজ করতে পারবে। মানে বিজনেসের প্রয়োজন, জব অপরচুনিটির প্রয়োজন, যাতে সে হচ্ছে জবটা করে তার যে লাইফটা আছে সেটাকে রান করতে পারে। তো এই সিস্টেমটা দুজনের জন্য কন্ট্রিবিউটিং। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি প্রত্যেকটা জায়গাতে দেখতে পাই যে কোনো একটা পার্টি, আমি এটা খুব কন্ট্রোভার্সিয়াল কথা বলছি, বাট স্টিল যে কোনো একটা পার্টি ভীষণভাবে হচ্ছে সাফার করছে। শুধুমাত্র একটা স্যালারি পাচ্ছে বলে সে সাফার করতে পারে, এটাকে ধরে নেওয়াটা আমার মনে হয় টেকেন ফর গ্র্যান্টেড ধারণা, এবং এই ধারণাটা ওল্ড এবং ব্যাকডেটেড ধারণা। এখন আমাদের কাছে সেই অপরচুনিটিটা আছে যেখান থেকে দাঁড়িয়ে আমরা চাইলে এই ভাবনাটাকে পাল্টাতে পারি। যেমন হেলথ কেয়ার প্রফেশনালসদের মধ্যে আমি দেখতে পাই নিজেদের হেলথটাকে তারা সব থেকে শেষে রাখে এবং তারা বাকিদের হেলথটাকে সবার আগে রাখে। যেমন একটা যদি নার্সের লাইফ আমি ধরে নিই, সে সকালবেলা ঘুম থেকে উঠছে, চলে যাচ্ছে, হয়তো তাকে ট্রাভেল করতে হচ্ছে, অন্তত 1 ঘন্টা ট্রাভেল করতে হচ্ছে কি 8 ঘন্টা ট্রাভেল করতে হচ্ছে, পৌঁছাচ্ছে, সে ডিউটি করছে সকাল 10টা থেকে 8টা 9টা, যতক্ষণ ডিউটি আওয়ার্স থাকছে বা যতক্ষণে তার কাজ কমপ্লিট হচ্ছে। বা আরও একজন আসছে শিফটের ডিউটিতে জয়েন করছে, সে ডিউটি করছে, কেউ মর্নিং করছে, কেউ নাইট করছে, তারপরে আবার 9টার সময় সে বাড়ি যাচ্ছে। বাড়িতে গিয়ে তারপরে তার কাছে আর কতটুকু সময় থাকছে? সে যদি খাওয়া দাওয়াটাকেও মেনটেন করার চেষ্টা করে, ঘুমোনোটাকেও মেনটেন করে, যদি 11টার সময় ঘুমোতে যায়, তাকে আবার সকালবেলা 6টা কি 7টার সময় উঠে পড়তে হচ্ছে 8টার মধ্যে বা 10টার মধ্যে তার জবটাকে জয়েন করার জন্য। এখানে দাঁড়িয়ে সে সব থেকে লেস প্রায়োরিটাইজ করছে নিজেকে, নিজের নিডকে। এখানে তার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ঠিক নেই। তেমনই শুধুমাত্র নার্স না, যারা 9 to 5 জব করছে, যারা 9 আওয়ার্স 8 আওয়ার্স জব করছে, তাদের ক্ষেত্রেও তারা মোস্ট অফ দ্য টাইম দিয়ে দিচ্ছে তাদের কাজের ক্ষেত্রে। তারা যখন বাড়িতে ফিরছে, নিজের তো কিছু অন্তত কাজ থাকে, যেমন জামা কাপড় কাচা, নিজের সেলফ কেয়ার করা, নিজের কাছের মানুষের সাথে সময় কাটানো, সেটা সব থেকে লেস প্রায়োরিটাইজ। তো আমার এখানে এই প্রশ্নটা সবসময় আসে যে আমি যে অন্যকে সেবা করছি বা অন্যের জন্য কিছু কাজ করছি, সেটা করার জন্য আমার এনার্জিটা ইউজ হচ্ছে। তো একটা বিজনেসে সেই বিজনেসটা চলছে কারণ তার এমপ্লয়িটা প্রত্যেকদিন সেখানে প্রেজেন্ট থাকছে এবং সেই এমপ্লয়িটা তার ভ্যালুয়েবল এনার্জিটা ইনভেস্ট করছে। যদি সেই এমপ্লয়িটা তার ভ্যালুয়েবল এনার্জিটা ওখানে ইনভেস্ট না করে, তার কোয়ালিটি অফ যে এনার্জিটা সেটা ইনভেস্ট করাটা বন্ধ করে দেয়, তাহলে সেটা একটা ল্যাক তৈরি হবে, একটা পুল তৈরি হবে। এখন আমাদের এখানে কাজ কম, মানুষ বেশি, তাই জন্য মনে হয় যে কেউ এসে করে নেবে, একজন চলে গেলে আরেকজন চলে আসতে পারে, তো ইজিলি অ্যাভেলেবেল। বাট এটাকে যদি আমরা ইকুয়ালিটির চোখে দেখি, যে একটা বিজনেসকে ভালোভাবে চলার জন্য যে মানুষটা ওই বিজনেসে ওই পোস্টে কাজ করছে, তার কী কোয়ালিটির লাইফটা লিড করছে সেটা বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। বিকজ আমি যখন ওই কাজটা করছি, সে তার এই এনার্জিটা দিয়ে কাজ করছে, তো তার এনার্জিটা যদি অ্যাবান্ডেন্ট হয়, আউটকাম যে কাজটা হচ্ছে সেই বিজনেসের জন্য অ্যাবান্ডেন্ট হবে। কিন্তু তার যদি এনার্জিটা প্রত্যেকদিন সার্ভাইভাল মোডে থাকে, সে তার বেস্টটা কখনোই দিতে পারবে না, এবং সার্ভাইভাল মোড থেকে সে যেটাই করবে না কেন সেটা বের মিনিমাম হবে। তো এটা যদি কোনো হেলথ কেয়ার প্রফেশনালস বা মেডিকেল জায়গাতে করা হয়, যার নিজেরই শরীরের মনের সেই ক্ষমতাটা নেই, সে তার সব থেকে লোয়েস্ট জায়গাটা থেকে নিজেকে সার্ভ করছে অন্যকে ভালো রাখার জন্য, তাহলে সে তার বেস্টটা দিতে পারছে না, তার বেস্ট জায়গাটাতে সে নেই, সে তার কোয়ালিটিটা একদম ড্রপ করে যাচ্ছে। তাহলে সে কি করে ওই জায়গাটাতে গুড পারফর্ম করতে পারে? হয়তো সে সার্ভাইভ করতে পারে, প্রত্যেকদিন যে সার্ভ করছে সেটাতে সার্ভাইভাল মোডে থাকতে পারে, বাট সেই সিস্টেমটা সেটাতে বেনিফিটেড হয় না, এবং যে মানুষগুলো তার কাছে আসছে বেনিফিটেড হয় না, বরং সে ওই সিস্টেমে থেকে
নিজেকে সার্ভাইভাল মোডে থাকার মাধ্যমে ওই সিস্টেমকেও সার্ভাইভাল মোডে থাকছে। তো এখানে দাঁড়িয়ে আমার মনে হয় প্রায়োরিটাইজ করা দরকার যে মানুষটা সেখানে কাজ করছে তার হেলথটাকে, যে মানুষটা সেখানে কাজ করছে তার মেন্টাল ওয়েলবিংটাকে। হতে পারে কোনো মানুষের সেই কোনো কাজ মানে সেই যে একটা লং আওয়ার কাজ করাটা তার লাইফের জন্য ঠিক নয়, কারণ আমরা যদি বাইরের দেশের অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশনস দেখি, এর বাইরের দেশে দেখতে পাবে যে মানে ভীষণভাবে ওয়ার্ক লাইফ ব্যালেন্সকে প্রায়োরিটাইজ করা হয়, যাতে মানুষ যে টাইমটা সময়টা কাজের জায়গাতে দিচ্ছে, যদি 5-6 ঘন্টা কাজের জায়গাতে দেয় 5-6 ঘন্টা যেন সে তার বাড়িতে দেয়, বাড়িতে ফ্যামিলির সাথে সময় কাটায়, নিজের জন্য সময় পায়, প্রপার তার রেস্টটা হয়, ঘুমটা হয় এবং সে একদম গুড কোয়ালিটি অফ এনার্জি নিয়ে আসতে পারে এবং সেই এনার্জিটাকে সে বিজনেসে এসে যে কাজটা করছে ওই বিজনেস একটা যে কোনো বিজনেসে একটা এমপ্লয়ি এসে যখন কাজ করে সে তার বেস্টটা দিতে পারে। এইভাবেই সে তার বেস্টটা দিতে পারে। যে মানুষের ফোনে ব্যাটারি আছে 1%, সে তো সারাদিন ধরে নিজের ব্যাটারিটাকে চালাতে যদি চায় তাহলে কতটা কম ইউজ করতে হবে, কতটা একদম যাচ্ছে তাইভাবে ইউজ করতে হবে একদম রিয়েলি। বাট সে যদি 100% এনার্জি নিয়ে আসে, তাকে ভাবতে হবে না যে আমার মধ্যে কম এনার্জি আছে, আমি সব থেকে কমটা দেবো নিজের, বরং সে তার বেস্টটা দিতে পারবে। থিঙ্ক অ্যাবাউট দিস। এটা তো গেল একটা সিস্টেমে শুধুমাত্র একটা মানুষ যখন টাইমটা পাচ্ছে। আমি শুধু একটা হেলথ কেয়ার প্রফেশনাল বললাম বা 9 to 5 বললাম, এটা যে কোনো জায়গাতে হতে পারে যেখানে মানুষ মোস্ট অফ দ্য টাইম সে তার মানে যে অফিস আছে অফিসের সাথে কাটাচ্ছে, অফিসে সে যে কাটাচ্ছে সে তার মতন করে ট্রান্সপারেন্টভাবে থাকতে পারে, সেটা ওনার প্রফেশনাল বিহেভিয়ারের মাধ্যমে থাকতে হচ্ছে এবং সেই জায়গাটাতে প্রফেশনাল যে জায়গাটাতে কাটাচ্ছে সেখানে যে সে মন খুলে ইমোশনালি অ্যাভেলেবেল সবার কাছ থেকে ইমোশনালি গুড ফিল করছে সেটাও নয়। তাহলে একটা জায়গায় যদি প্রফেশনালিজম মেনটেন করতেই হয় তাহলে তাকে আমার মনে করি আমি নিজের বিজনেসের জন্য, আমি যদি বিজনেস করি আমি আমার নিজের বিজনেসের জন্য আমি আমার এমপ্লয়িকে তার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা রাখতে আমি হেল্প করব এবং এই জিনিসটা বাইরের দেশে ফিনল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দেশে মেনটেন করে বলি সেই দেশটা এখন সবথেকে হ্যাপিয়েস্ট দেশ বা সবথেকে উন্নত দেশ বা সবথেকে যে প্রফিট জেনারেট করছে সেই দেশের মধ্যে পড়ে, যেখানে দেশের মানুষের কথাটা আগে ভাবা হয়, দেশের মানুষকে আগে রাখা হয়, কারণ পিপল সেন্ট্রিক ভাবনাটা আগে, মানি সেন্ট্রিক নয় বা বিজনেস সেন্ট্রিক নয়। বিজনেস তখনই ভালো চলবে যখন বিজনেসে যারা ইনভেস্ট করছে নিজের টাইম অ্যান্ড এনার্জি অ্যান্ড এফোর্টটা তাদের লাইফের কোয়ালিটিটা বজায় থাকবে ঠিকঠাক করে। গেল একটা উদাহরণ, আমি আরও একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে লিভ নেওয়াটা। মানুষ যখন একটা কোনো কিছুতে কাজ করছে সে তার যখন গুড এনার্জিটা থেকে সার্ভ করতে পারবে তখন তার বেস্টটা দিতে পারবে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমাদের যে ইন্ডিয়ান এনভায়রনমেন্ট এবং অফিস কালচারটাকে দেখতে পাওয়া যায়, জব কালচারে দেখতে পাওয়া যায়, মোস্ট অফ দ্য টাইম মানুষ কী করে, একটা সিস্টেম, যে সিস্টেমটা ইন্ডিপেন্ডেন্টভাবে চলার বদলে সে তার যে এমপ্লয়ি থাকে তার উপরে ডিপেন্ডেন্টভাবে চলে। আমি একটা সিস্টেম তার এমপ্লয়ি এবং ওখানে যে মানুষ আছে তাকে নিয়ে তৈরি হবে, বাট তার উপরে ডিপেন্ডেন্ট হবে না। হতে পারে কোনো দিন কোনো এমপ্লয়ির জাস্ট সাপোজ একটা উদাহরণ দিচ্ছি যে একটা মানুষ মাইনে পাচ্ছে, জাস্ট সাপোজ আমাদের এখানের যে মাইনে 15,000 টাকা, ঠিক আছে, 15,000 যে পাচ্ছে, সে যে কটা দিন মাসে কাজ করছে সেই কটা দিনের পার ডে বেসিসে যদি সেটাকে ভাগ করা হয় তাহলে সে যদি 30 দিন কাজ করে সে 15,000 টাকা পাবে, এটা হিসেবে সে পাবে 500 টাকা। তাহলে সে খুব ভালো করে জানে আমি পার ডে কত করে স্যালারি পাচ্ছি এবং কত ঘন্টা কাজ করার জন্য আমি স্যালারিটা পাচ্ছি। তাহলে তার যদি কোনো দিন মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমি আমার জন্য ডে অফ চাইছি, রেস্ট চাইছি, আমাকে কি কোনো ইমার্জেন্সি পারপাস দেখাতেই হবে সেই ডে অফ বা সেই জায়গাটা থেকে ছুটি পাওয়ার জন্য? আমি একটা জিনিস দেখেছি আমাদের এই জব কালচারে, আমাদের যে ইন্ডিয়ান জব কালচারে ট্রান্সপারেন্সি খুবই কম মেনটেন করা হয়। যেমন একটা মানুষ যদি বলে যে আই নিড আ ডে অফ, ওয়াই ইউ নিড আ ডে অফ? তুমি যদি ডে অফ নাও তোমার টাকা কাটা যাবে, তুমি ডে অফ নিতেই পারো। হয়তো একটা রুল থাকলো যে সপ্তাহে 3 দিনের বেশি ডে অফ নেওয়া যাবে না, দ্যাট ইজ গুড এনাফ। যে সপ্তাহে 3 দিনের বেশি ডে অফ নেওয়া গেল না, তো 3 দিনের মধ্যে তুমি যদি 3 দিন ডে অফ নিতে চাও নিতে পারো, তোমার মাইনে কাটা যাবে। দ্যাট ইজ নট মাই পারপাস টু আন্ডারস্ট্যান্ড যে তুমি কী জন্য ডে অফ নিচ্ছ। যদি আমি ধরে নিই যে অফিসের সাথে তার খুব ভালো মানে বন্ডিং আছে, তো সে বলতেই পারে আমি কী জন্য ডে অফ নিচ্ছি। যদি একটা মানুষ বলে যে আমার বাড়িতে লন্ড্রি করার আছে, আমি নিজের জন্য একটু মি টাইম চাই তাই ডে অফ নিচ্ছি, আমাদের এই ইন্ডিয়ান কালচারে এটা অ্যাকসেপ্টেডই হবে না। আমাদের এখানের জব কালচারে একটা
এমার্জেন্সি দেখাতে হবে যে এই জিনিসটা আমার দাদু মারা গেছে, আমার বাড়িতে মা অসুস্থ, আমার শরীর খারাপ, আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে, আমি এমার্জেন্সি দেখালে তবেই আমি ডে অফটা পাবো। কেউ যদি সত্যি কথা বলে যে আই এম নট ফিলিং ইমোশনালি ওয়েল, আমার শরীরের রেস্ট চাই, আমি কদিন ধরে ডিউটি করে আমার শরীর অসুস্থ, সে কখনো সেই ড্রেসটা পাবে না। ইভেন আমি আরও একটা জিনিসে খুব অবাক হই, একটা মানুষ যদি আগে থেকে ছুটি চায় তাহলে তাকে ভেরিয়াস স্টেপস কভার করতে হয়, অ্যাপ্লিকেশন ফর্ম দাও, সেটাকে অ্যাপ্রুভ করাও, ব্লা ব্লা ব্লা, দেয়ার ইজ আ লট অফ প্রসিডিওর। বাট কেউ যদি সকালবেলা ফোন করে বা সকালবেলা হুট করে ডুব মারার পর বলে যে আমার এমার্জেন্সির জন্য আমি যেতে পারিনি, সেটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়। সো তাহলে তো মানুষ বেশিরভাগ সময় এটাই করবে না, আগে থেকে ওই প্রসিডিওরগুলোর মধ্যে থেকে যাওয়ার থেকে সকালবেলা ফোন করে বলে দেবে যে আই এম ফেসিং দিস কাইন্ড অফ ট্রাভেল অ্যান্ড আই কান্ট অ্যাটেন্ড টুডে। আর এইটার পিছনে মেন সমস্যাটা হচ্ছে যে অথরিটি ফিগার এই পুরো সিস্টেমটাকে তৈরি করেছে সেটার উপরে। অথরিটি ফিগারের কাছে যদি মানুষ সেফ ফিল করতো, সে তাহলে ট্রান্সপারেন্ট থাকতো, অনেস্ট থাকতো যে সে কী কারণে ছুরিটা চাইছে। আমি যদি অথরিটি ফিগার হই আজকে, আমি একটা সিস্টেম তৈরি করবো যে সিস্টেমটা পিপল ডিপেন্ডেন্ট হবে না। একটা মানুষ যদি আজকে না আসে বা আমার কাছে যদি 10 জন কাজ করে 3 জনও না আসে, 7 জন সেই কাজটাকে কভার করে নিতে পারে, বা আমার কাছে এমার্জেন্সি লিড অ্যাভেলেবেল আছে, যদি চাই আমি সেই লিডটাকে ইউজ করতে পারি। আমার যদি একটা কাজ, আমার 10টা এমপ্লয়ি প্রয়োজন হয়, আমি সেখানে 12 জন এমপ্লয়ি নিয়ে রাখবো, কারণ আমি এটা ভেবে নিতে পারি হতে পারে সপ্তাহে কোনো না কোনো দিন 1-2 জন এমপ্লয়ি না আসতে পারে, তারা ছুটি নিতে পারে, তাহলে বাকি এমপ্লয়িরা সেই কাজ করে দেবে। যে এমপ্লয়িটা ছুটি নিচ্ছে তার গিল্ট ফিল করার দরকার নেই, সে ছুটি নিচ্ছে তার রেস্টের জন্য, তার রেস্টটা ইম্পর্ট্যান্ট। জাপানে বা এরকম অনেক কালচার আছে যেখানে রেস্টটাকে প্রায়োরিটাইজ করা হয় না, এবং আমাদের এই ইন্ডিয়ান কালচারেও এটাকে দেখতে পাওয়া যায়। বাট একটা সিস্টেম তো এরকম হতে পারে, মানে এটা এই পার্সপেক্টিভটা তো আমরা ভেবে দেখতে পারি যে একজন যদি ছুটি চায়, সে তার মাইনে কাটা যাচ্ছে, সপ্তাহে 3টে ছুটি সে নিতে পারে, ইনক্লুডিং তার যে ছুটিটা প্রাপ্য সেই ছুটিটা নিয়ে। তাহলে আমি এমন একটাভাবে সেট আপ করি যে আমার কাছে কেউ যদি ছুটি নেয়, আমার যে কাজটা সেটা থেমে থাকবে না, আমার কাজটা হতে থাকবে, স্টিল আমার এমপ্লয়ি রেস্ট পাবে, আমার এমপ্লয়ি ছুটি পাবে, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমার যে এমপ্লয়ির সাথে আমার যে বন্ডিংটা সেটা ট্রান্সপারেন্ট থাকবে। এবার এই যে কথাগুলো বলছি, এটার অনেক প্রোজ অ্যান্ড কনস থাকবে। এবার প্রোজ অ্যান্ড কনস থাকবে বলেই না সেখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনসটা ডেভেলপ হবে, এবং টার্মস অ্যান্ড কন্ডিশনসটা যখন ডেভেলপ করবো আমরা যদি শুধু একটা সিস্টেম বিজনেসের প্রায়োরিটির কথা না ভেবে পিপল সেন্ট্রিকভাবে ডেভেলপ করি, তাহলে প্রত্যেকটা মানুষই এখানে ইমোশনালি ইন্টেলিজেন্টভাবে ডিসিশন নেবে। একটা স্ট্রিক্ট মা বাবার বাচ্চাটা সবসময় ফাঁক খোঁজে কীভাবে সেই স্ট্রিক্টনেসটাকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু যদি একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে একটা রুল মেনটেন করা পরিবারে বাচ্চাটা জানে যে আমাকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে, আমার বাবা মা এই জায়গাটাতে ফ্লেক্সিবল, তাহলে সে অনেস্ট থাকবে, তাকে ট্রিক করতে হবে না মা বাবাকে দেখানোর জন্য আমি কত ভালো। সে জানে যে আমি যদি ভুল করি আমি এখানে অ্যাকসেপ্টেড হব, এবং আমাকে আমার মতন করে দেখা হবে, তার জন্য তাকে কোনো ট্রিক ব্যবহার করতে হবে না। ঠিক সেরকমভাবে এরকম একটা এনভায়রনমেন্ট এবং এরকম একটা সিস্টেম যদি আমরা তৈরি করতে পারি, যে এনভায়রনমেন্ট এবং সিস্টেমে মানুষকে রাস্তা খুঁজতে হবে না ট্রিক করার জন্য, যে অথরিটি আছে, যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো রয়েছে, যে জবের যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে, সেই জায়গাটা ফাঁক খুঁজে সেই ট্রিকটাকে ব্যবহার করে নিজের লাইফে ছুটি পাওয়ার জন্য। একটা এমপ্লয়ি আমি যদি নিজেকে অ্যাজ আ এমপ্লয়ি দেখি, আমার যখন মনে হচ্ছে আমি রেস্ট নিতে পারছি, আমার বডি প্রপারলি ওয়ার্ক করছে, আমি সার্ভাইভাল মোডে নেই, উল্টে আমার বডি এবং যে এনভায়রনমেন্টে আছে সেই এনভায়রনমেন্টের সাথে আমার সম্পর্ক খুবই ভালো, আমি যে এনভায়রনমেন্টে যাচ্ছি সেই এনভায়রনমেন্টে ইমোশনালি আমাকে সেই জায়গাটা দেওয়া হচ্ছে যেখানে আমি পিপল সেন্ট্রিকভাবে সেই সিস্টেমটা তৈরি, আমি আমার কাজ ট্রান্সপারেন্টলিভাবে করছি, যতটা ওয়ার্ক আওয়ার সেই ওয়ার্ক আওয়ারে আমি সেই টাইমটা দিচ্ছি, এবং আমি যে কাজটা করছি সেটার জন্য অ্যাকনলেজমেন্ট পাচ্ছি, সেটার জন্য অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, আমার ভ্যালু এবং ইম্পর্টেন্স সেখানে আছে, এবং ইমোশনালি অ্যাওয়ার আমরা সকলে। কারোর যদি ইমোশনাল ব্রেকডাউন হয়, বাকিরা সেই জায়গাটাতে তাদেরকে সমানভাবে জায়গা দেয়, তাকে হেল্প করে, এবং আমিও অপোজিট জনকে সেটাই করে থাকি। তাহলে আমি যদি এরকম একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট পাই, তাহলে আমি কোনো মতেই সেই ওয়ার্ক এনভায়রনমেন্ট থেকে দূরে থাকতে পারবো না, বরং সেই ওয়ার্ক এনভায়রনমেন্টটা আমার জন্য একটা হোমলি ফিলিং দেবে, আমি এতটাই ফ্যামিলিয়ার হয়ে যাবো। আমি বাড়িতে যেমন থাকতে আমার পরিবারের সাথে ক্লোজ ওয়ান্সের সাথে সম্পর্ক
একটা সম্পর্কও রেখেছি এবং আমার সেই সম্পর্কটা আমি ভ্যালু দিচ্ছি, তেমন ওইখানে দাঁড়িয়ে প্রফেশনালভাবে ফর্মালভাবে হলেও সেই সম্পর্কটাকে আমি ভ্যালু করব। কারণ আমি সেখানটাতে দাঁড়িয়ে জাজড হচ্ছি না, আমি সেখানটাতে দাঁড়িয়ে মানে আমার যে ভয়েসটা আছে দ্যাট ইজ হিয়ার্ড, আই হ্যাভ আন্ডারস্টুড বাই দেম অ্যান্ড মাই প্রেজেন্স ইজ ভ্যালুয়েবল। তাহলে মানুষ আলাদা করে ট্রিক করতে চাইবে না, মানুষ প্রত্যেকদিন সেই জায়গাটাতে প্রেজেন্ট থাকতে চাইবে। অ্যান্ড ইফ দেয়ার ইজ রিয়েলি নিডেড, দেয়ার ইজ এনি প্রবলেম, সে সেখান থেকে সেটা ট্রিক করে বেরোতে চাইবে না, বরং সে সেই জায়গাটা থেকে অনেস্টলি ট্রান্সপারেন্টলি ছুটি নিতে পারবে। অ্যান্ড ইট ইজ ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ। আমার মনে আছে আমি যখন স্কুলে যেতাম, আমার স্কুলে প্রত্যেক দিন যেতে হতো। এটা কেউ বলে দেয়নি আমাকে স্কুলে প্রত্যেক দিন যেতে হবে, বরং এটা আমার নিজের জন্য রুল ছিল। বিকজ আমি স্কুলে যাওয়ার মাধ্যমে ওই যে প্রসেসটা আছে, সকালবেলা পড়তে যাওয়া হোক বা পড়ে থেকে ফিরে স্কুলে বাসে করে যাওয়া হোক, স্কুলে সারাদিন থাকা হোক, বাসে করে ফেরা হোক, আমি এই প্রসেসটা এনজয় করতাম। যদি একটা এমপ্লয়ি যেখানে কাজ করছে সেই যে প্রসেসটা তার সাথে ফ্যামিলিয়ার হয়, সে সেটাকে এনজয় করে, সেটা তার জন্য কন্ট্রিবিউটিং হয়, তাহলে কোনো মতে সেই এমপ্লয়ি ফাঁকি মারবে না। হ্যাঁ, ফাঁকি মারার টেন্ডেন্সি এবং লেজিনেসের টেন্ডেন্সি আমাদের বাঙালিদের মধ্যে বিশাল আছে, কারণ আমাদের মাইন্ডসেটটাই সেভাবে ডেভেলপ করেনি। বাট ইফ উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আ সিস্টেম যেটা এক্সিস্ট করতে পারে, যেটা পিপল সেন্ট্রিক হতে পারে, ইমোশনাল কেয়ার এবং অ্যাওয়ারনেস থাকবে, ইমোশনালি যে মানুষের ওয়েলবিং আছে, ফিজিক্যাল ওয়েলবিং আছে, সেটাকে প্রায়োরিটাইজ করা হবে, তাহলে আমরা এরকম একটা সিস্টেম তৈরি করতে পারি যেখানে শুধুমাত্র এমপ্লয়ি কাজ করবে মাসের শেষে মাইনেটা পাওয়ার জন্য নয়, এমপ্লয়ি কাজ করবে কারণ এখানে একটা এমন ওয়ার্ক এনভায়রনমেন্ট আছে যেখানে দাঁড়িয়ে যে তার ট্যালেন্টটা আছে, সেই ট্যালেন্টটা কন্ট্রিবিউটেড হচ্ছে, সেখান থেকে সে গ্রো করছে, থ্রাইভ করছে, শিখতে পারছে এবং সেই সব কিছু কন্ট্রিবিউট করছে। মানে একটা এমপ্লয়ির তো জন্য হয় না, প্রত্যেকটা ওখানে যে এমপ্লয়ি আছে প্রত্যেকের সমান কন্ট্রিবিউশনে সেই বিজনেসটাও গ্রো করছে, থ্রাইভ করছে। হতে পারে আমি এমন একটা বিজনেস করছি, আমি জুয়েলারি বিজনেস করছি, অ্যান্ড আমি আবার আমার আজকে নারী স্টার্ট করেছি। সো দের ইজ আ লট অফ জুয়েলারি বিজনেস অলরেডি এক্সিস্ট ইন আওয়ার মার্কেট। সেখানে কিছু মানুষ কিছু জিনিস ফলো করে, বাট এটা কখনো সেটার মানে হতে পারে না যে এই জুয়েলারি মার্কেটে এই জিনিসটাই প্রত্যেকে ফলো করে বলে আমাকেও ফলো করতে হবে। কারণ আমরা যখন অন্য কাউকে বা অন্য সিস্টেমকে ফলো করছি, আই এম বিকামিং আ ফলোয়ার। আমি সেই ফলোয়ার হয়ে একটা নির্দিষ্ট দূরত্ব অবধি যেতে পারবো, তারপরে দেখা যাবে যে আমি তার পিছনেই থেকে যাচ্ছি, তার সাথে দাঁড়ানোরও আমার ক্ষমতা নেই। কিন্তু আমি যদি আমার এই গ্যাপসগুলোকে বুঝি এবং সেই গ্যাপসগুলোকে কন্ট্রিবিউট, এই যে আমি তো বললাম যে ক্রিটিসিজম ইজ অ্যাবান্ডেন্ট, আমি ক্রিটিসাইজ করছি, বাট দেয়ার ইজ আ কন্ট্রিবিউশন ফ্রম মাই সাইড অলসো। আমার একটা পার্সপেক্টিভ ডেভেলপ হচ্ছে, যেটা একটা সিস্টেম তৈরি হতে পারে, যে সিস্টেমটা শুধুমাত্র মানুষের উপরে ডিপেন্ডেন্ট হবে না, বাট ইটসেলফ নিজেরা চলতে থাকবে। দেখা যাবে একটা এনজিও এমনভাবে ওয়ার্ক করছে, যদি এনজিওতে আজকে কেউ ভলেন্টিয়ার হিসেবে সার্ভ করছে, কিন্তু আজকে যদি 10 জন ভলেন্টিয়ার হিসেবে না সার্ভ করে, আরও 10 জন ভলেন্টিয়ার হিসেবে সার্ভ করে, তাহলে এনজিওর যে কাজটা, যে পারপাসটা, যে ইন্টেনশনটা কন্টিনিউ ফুলফিল হতে থাকবে। অ্যাজ আ হিউম্যান বিইং আমি এইটুকু বলতে পারি যে অ্যাজ আ হিউম্যান বিইং আমি যদি কোনো জায়গাতে গিয়ে আমি বেনিফিটেড হচ্ছে ফিল করি, আমাকে কেউ রেসপেক্ট করছে, ভ্যালু দিচ্ছে, ইম্পর্ট্যান্ট ফিল করাচ্ছে, এবং আমাকে আমার কাজের জন্য সে যে মাইনেটা দিচ্ছে, আমি শুধু মাইনের জন্য যাচ্ছি না, এই যে ভ্যালু সিস্টেমগুলো, অ্যাকনলেজমেন্ট, অনেস্ট, এই জিনিসগুলোর জন্য আমি সেই জায়গাটাতে যাচ্ছি, তাহলে কোনো মতেই আমি ওই জায়গাটা বাদ দিয়ে অন্য কিছু ভাবতে পারবো না। তাহলে ওই সিস্টেমটা যারা তৈরি করেছে, সেই অথরিটি ফিগারদেরকেও এই ভাবনাতে সবসময় থাকতে হবে না, আচ্ছা আমি তো একে ভালোটা প্রোভাইড করতে পারছি না, বেয়ার মিনিমাম দিয়ে রেখেছি, তো আমার কাছ থেকে শিখে যদি বাইরের কোনো যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্ট তাকে ভালো কিছু অফার করে সে চলে যায়, তাহলে এই ইনসিকিউরিটিতে থাকতে হবে না। কারণ আমি এমন একটা সিস্টেম তৈরি করছি যে সিস্টেমে বাইরে যে বাকিরা যে মার্কেটে আছে, তারা যে বিজনেসটা করছে, তারা যে গ্যাপসটা আছে, আমি সেই গ্যাপসটা ফুলফিল করছি, আর সেই গ্যাপসটা ফুলফিল একমাত্র আমার সিস্টেমে হচ্ছে। তাহলে মানুষ যখন এখানে রেসপেক্টেড, ভ্যালুড ফিল হচ্ছে, ইমোশনালি সেফ ফিল করছে এবং মাসে শেষে সে যথেষ্ট মাইনেও পাচ্ছে নিজের ওয়েলবিংয়ের, নিজের খেয়াল রাখার জন্য, তাহলে সে কেন আমার কাছ থেকে ছেড়ে অন্য কারোর কাছে যেতে যাবে? ইফ দেয়ার ইজ আনাদার রিজন যে তারা আরও ভালো সিস্টেম তৈরি করেছে। তো আমরা যদি এরকম একটা সিস্টেম তৈরি করাতে ফোকাস করি, আমাদের যে মানুষের যে লিভিং কোয়ালিটি আছে, লাইফস্টাইল আছে, সেটা অনেক ভালো রকমভাবে ডেভেলপ করবে এবং আমরা আমাদের নিজেদের লাইফস্টাইলকে আরও ভালো করতে পারবো। কারণ একটা বিজনেস শুধুমাত্র টাকা ইনকাম এবং যে ইঞ্জিনের ওপরে চলে না, ইঞ্জিনটা যারা চালাচ্ছে, ইঞ্জিনে যারা তেল দিচ্ছে, যারা গাড়িটাকে পরিষ্কার করছে,
প্রত্যেকটা পার্ট এখানে ইম্পর্ট্যান্ট। তো সেই যে প্রত্যেকটা ছোটো ছোটো পার্ট, তাদের যদি লাইফস্টাইলটাকে আমরা ইমপ্রুভ করতে পারি, তাদের কোয়ালিটি অফ ওয়ার্কটা অনেক ভালো হবে এবং তারা যেটা কন্ট্রিবিউট করবে সেটা আমাদের বিজনেসকে আরও বুম করতে হেল্প করবে। এটা যে সিস্টেম তৈরি করছে অথরিটি ফিগারের জন্য আমার সাজেশন রইল, এবং যে এখানে কাজ করছে অ্যাজ আ এমপ্লয়ি তার জন্য এটা সাজেশন রইল। আমি যদি না কখনো এই জবটাতে জয়েন করতাম, হয়তো আমার ইউএসজি জব, মানে ইউএসজি অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে জবটা আছে সেই জবটাতে না জয়েন করলে আমি এই গ্যাপসগুলো কখনোই মানে খুঁজে পেতাম না, বুঝতে পারতাম না। আমার মধ্যে একটা মানে জব না করার পিছনে কারণগুলো আমি আরও বেশি ক্লিয়ার হতে পেরেছি আমি জবে জয়েন করার পর। কারণ এই যে সিস্টেমটা আমার পছন্দ না, যে সিস্টেমটা, সেই সিস্টেমটা আমার সাথে অ্যালাইন করে না। তো মানুষ কোনো একটা সিস্টেমের মধ্যে যদি সেই সেফ ফিল করে, হোমলি ফিল করে, সেই সিস্টেমের প্রতি সে পাঞ্চুয়াল থাকবে। অ্যান্ড অবশ্যই একটা মানুষকে যখন একটা সিস্টেমের পার্ট করা হচ্ছে, তাকে যথেষ্ট ইভ্যালুয়েট করেই তো তাকে পার্ট করা হচ্ছে। তো নিজের ইভ্যালুয়েশনের ওপর ভরসাও নিশ্চয়ই থাকবে সেই অথরিটি ফিগারের। তো এই যে জিনিসটা, এটা একটা উভয় ক্ষেত্রে কন্ট্রিবিউটিং। যে চাকরি দিচ্ছে তার ক্ষেত্রেও, যে চাকরি নিচ্ছে, চাকরি করছে তার ক্ষেত্রেও, দুজন দুজনকে ছাড়া কখনোই চলতে পারবে না। তো আমি যদি আমার এমপ্লয়িকে বেয়ার মিনিমামে রেখে তাকে দিয়ে সব কাজ করিয়ে নিয়ে এবং তার যে নিডটা আছে সেটাকে ফুলফিল না করিয়ে আমি এক্সপেক্ট করি যে আমার কাছেই সে সারা জীবন থেকে যাবে এবং ভালো কেউ যদি প্রোভাইড করে সে সেই জায়গায় চলে যেতে পারে, ইনসিকিউরিটি নিয়ে একটা বিজনেস চলতে তো পারে, বাট সেটা থ্রাইভ করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। সো আমি এই জায়গাটা থেকে বুঝতে পারি যে এরকম একটা সিস্টেম লাইফে, মানুষের লাইফে, আমাদের যে ইন্ডিয়াতে বা আমাদের জীবনে খুব প্রয়োজন। সাত্বিক বলে মুভমেন্ট বলে যে চ্যানেলটা আছে, আই হোপ এইরকম কিছু চ্যানেলস এখন এই সব সিস্টেমগুলোকে ডেভেলপ করছে, যে সিস্টেমগুলো মানুষ ওরিয়েন্টেড, পিপল ওরিয়েন্টেড, সিনার্জিকে হচ্ছে প্রমোট করে, যেখানে মানুষ একসাথে কাজ করে ভালো থাকে, একটা যে ওয়েলবিং থাকে, যে হেলথ থাকে, ইমোশনাল ফিজিক্যাল দুটোই, সেটা সেখানে থ্রাইভ করে। এবং সে যখন বাড়িতে যায়, এনার্জি নিয়ে যায়, বাড়িতে যখন ক্লোজ ওয়ান্সদের সাথে মিশছে তখন সে এনার্জি ড্রেন্ড হয়ে যাচ্ছে না। যখন সে এনার্জি নিয়ে যাবে তখন বাড়িতে গিয়ে সবার সাথে ইন্টারঅ্যাক্ট করতে, লাইফটাকে নতুন করে ক্রিয়েট করতে আরও বেশি মোটিভেটেড থাকবে। সো এই জায়গাটা থেকে আমি এই সেন্সটা নিজের মধ্যে ডেভেলপ করি। উই রিয়েলি নিড আ সিস্টেম ওয়্যার উই শুড ফোকাস অন পিপল, উই শুড ফোকাস অন পিপল, বিকজ পিপল এখানে থাকলেই, সার্ভ করলেই আমার বিজনেসটাকে বড় করতে পারে। সো আমার বিজনেস ওরিয়েন্টেশন সবসময়, মানে আমি বিজনেসের সাথে খুবই কানেক্টেড ফিল করি, ওরিয়েন্টেড ফিল করি। সো একটা ভালো টিচার হতে গেলেও আমাকে আগে স্টুডেন্ট হতে হবে, সেই জায়গাটা থেকে আমি এই কথাগুলো আজকে বললাম। অ্যান্ড আই রিয়েলি মেন ইট টু ক্রিয়েট আ সিস্টেম লাইক দ্যাট। আমার হালকথা এবং আজকের নারী আবার নতুন করে শুরু করছে, এবং হালকথা এই বছরই লঞ্চ করা। আই রিয়েলি মেন্ট টু বিল্ড আওয়ার সিস্টেম ওয়্যার উই প্রসপার। উই মিনস আমি শুধু একা নই যে ফাউন্ডার, আমার সাথে যারা কাজ করছে তারা ওই সিস্টেমের মধ্যে যারা যারা কানেক্টেড হবে একসাথে প্রসপার করবে। অ্যান্ড একসাথে প্রসপার করবে, সেটা তার লাইফে রিফ্লেক্ট হবে বলেই তার মনে হবে না আমি একটা জব করতে করতে আরও 2-4টে জব খুঁজতে থাকি, যেটা সার্ভাইভাল মোড থেকে আসে। মানুষ যখন থ্রাইভ করে এসব কিছু হয় না। সো দেয়ার উইল বি আ লট অফ ইম্প্রোভাইজেশন অফ দিস থট, কারণ এটা একদম প্রাইমারি লেভেলে আমি বললাম, বাট এই প্রাইমারি লেভেলে যে সিস্টেমের থটটা আমি বললাম সেটা এতটাই পাওয়ারফুল যে এখনও অবধি এই থটটা কেউ ইমপ্লিমেন্ট করতে পারেনি, আদার দ্যান সাম বিউটিফুল মুভমেন্টস চ্যানেলস যেটা সবে সবে হয়েছে। ইভেন আমি একটা ইউটিউবারকেও বলতে শুনেছি, তার যে টিম আছে, কোনো দিন যদি তার ভিডিও তৈরি না হয় তাহলে সেই ভিডিওটা আপলোড করার জন্য তার সেই তাড়াটাও থাকে না। কারণ ঠিক আছে ভাই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা হিউম্যান বিং, আর ওটা একটা ছোট্ট ভিডিও তৈরি হয়নি, আপলোড করেনি, ইটস নট আ বিগ ডিল, আমরা পরের দিন করে নেবো, ভালোভাবে করে নেব। আমি যদি কোনোদিন কোনো ভিডিও শ্যুট করতে না পারি, আমি নিজেকে পুশ করি না, আরে একটা তো ভিডিও করলাম না, নয় এখন পরে করবো, হঠাৎ মানে না করলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কী হেলে যাবে। সো লাইফটাকে সিরিয়াস কম নিয়ে ক্রিয়েটিভভাবে যদি আমরা বেশি নিতে পারি, আমাদের মধ্যে যে আর্টিস্টিক সত্তা আছে সেখান থেকে আমরা যেটা ক্রিয়েট করব ইজ গোয়িং টু বি ফেনোমেনাল। অ্যান্ড আই এম ওয়েটিং ফর দিস ডে, যেখানে দাঁড়িয়ে আমি দেখব মানুষ এই সিস্টেমে কাজ করছে আর মানুষের লাইফ এবং ওয়েলবিং এই সিস্টেমে থ্রাইভ করছে।
তুমি যদি এই সিস্টেমটা নিয়ে সত্যি ইন্টারেস্ট ফিল করো, তোমার নিশ্চয়ই ভাবনাটাকে এই আমার ভাবনার সাথে অ্যাড অন করে এমন কিছু তৈরি করো যেখানে তুমি যদি অথরিটি ফিগার হও, তোমার আন্ডারে যে কাজ করবে এবং তোমার এই সেন্সটা যেন না থাকে আমার আন্ডারে আমার নিচে কাজ করছে, আমার সাথে যারা কাজ করছে তারা একসাথে ডেডিকেটেড একটা সুন্দর পারপাসে সলভ করার জন্য। শুধু তুমি যেটা তৈরি করছো, তোমার বিজনেসটা, তোমার আইডিয়াটা শুধু তোমার হবে না, যারা কাজ করছে প্রত্যেকের হবে। সেই ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম, একটা কাঠি সহজে ভেঙে যায়, 10টা কাঠি কিন্তু সহজে ভাঙে না। সো 10জন যদি একটা পারপাসে এনার্জি দিতে থাকে, সেটার পাওয়ার এবং সেটার ইন্টেন্সিটি অনেক বেশি হয়, সেটার ফ্রিকোয়েন্সি অনেক হাই হয়। তো হায়ার ফ্রিকোয়েন্সি থেকে এবার কাজ করাটা শুরু করো। তুমি যদি এখনও পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, ইউ মেন্ট টু ডু দিস অ্যান্ড ইউ ক্যান ডু দিস অ্যান্ড উই ক্যান ডু দিস। আমরা যদি না করি, এই যে ওল্ড ব্যাকডেটেড যেই জিনিসগুলো, সেটা যদি আমরা সেই প্যাটার্নটাকে ব্রেক না করি, তাহলে আর কারা করবে? উই আর দ্য প্যাটার্ন ব্রেকার্স, উই আর দ্য চেন ব্রেকার্স হিয়ার। সো থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মি, অ্যান্ড ইফ ইউ আর টিল হিয়ার, ভিডিওটাকে লাইক করে দিও। ভালো লাগবে জেনে যে মানুষ আমার কনসেপ্ট, আমার পার্সপেক্টিভকে পছন্দ করছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, স্টে হ্যাপি and bring happiness to the world.